বন্ধুরা ধরুন আপনার হাতে যে ফোনটি আছে হঠাৎ করে সেই ফোনটি হারিয়ে গেল বা চুরি হয়ে গেল। এখন আপনাদের যে ফোনের ভিতরে ফটো ভিডিও আছে, মানে আপনার ইম্পর্টেন্ট যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে গেল। এখন আপনাদের কি হবে, মানে আপনাদের কেমন লাগবে? আশা করি অবশ্যই আপনাদের অনেকটাই খারাপ লাগবে, কেননা আমাদের প্রত্যেকের ফোনেই ফটো ভিডিও খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি চমৎকার সেটিং শেয়ার করব, এই সেটিংসটি আপনার ফোনে করলে ভবিষ্যতে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় তাহলে আপনি এই ফটো ভিডিওগুলোকে ইজিলি উদ্ধার করতে পারবেন যে কোনো ফোন থেকে। ধরুন আপনার এই ফোনটি হারিয়েছে এবং এই ফোনের ফটো ভিডিও হারিয়ে গেছে, কিন্তু এই ফটো ভিডিওকে আপনি আরেকটি ফোন দিয়ে উদ্ধার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং কিভাবে এই কাজটি করবেন সেটাও দেখে নিই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই ফোনে এই সেটিংসটি করবেন। আপনারা অবশ্যই আমাদের ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন এবং এখান থেকে আপনারা কি করবেন, আমরা এখান থেকে গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটিকে অন করে নিব। গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে অন করার পর এখানে উপর থেকে দেখতে পারবেন আপনার ইমেলের লোগো শো হবে। যদি ইমেল না দেওয়া থাকে তাহলে একটি ইমেলকে সেট করে রাখবেন, কারণ যে কোনো ফোনেই এখন ইমেল বাধ্যতামূলক সেট করা দরকার। তো আমরা জাস্ট কি করব, এই লোগোর উপর ক্লিক করে নিব। লোগোর উপর যখনই ক্লিক করব এখান থেকে আমরা নিচে দেখতে পারবো ফোন সেটিংস একটি অপশন চলে আসবে। আমরা এই ফোন সেটিংসের উপর ক্লিক করব। দেন এখানে আমরা পেয়ে যাব ব্যাকআপ। আমরা ব্যাকআপে ক্লিক করব। দেন এখান থেকে এই অপশনটিকে ব্যাকআপটি অন করে দেব। অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের ফোনে ইমেল শো হবে, মানে যে কয়টা ইমেল আপনি এখানে দিয়ে রাখবেন সেই কয়টা ইমেল এখানে শো হবে। আপনার যে পার্সোনাল ইমেলটি আছে, যে ইমেলটি দিয়ে আপনি আরেকটা ফোন যখন কিনবেন সেই ফোনটি ইউজ করবেন, সেই ইমেলটিকে চুজ করে নেবেন। লাইক আমি আমার উপরের ইমেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন জাস্ট আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন মোবাইল ডাটা ইউজেস, এইটাকে ওপেন করবেন। অবশ্যই প্রথমে নো ডেটা লেখা থাকবে, আপনারা এখান থেকে আলটিমেট বা আনলিমিটেড করে দিবেন। এখান থেকে আমরা আনলিমিটেড করে এখন ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আপনারা ফোনের এরকম স্ক্রিনটি দেখতে পারবেন। এখন নিচে দেখতে পারবেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কিছু সংখ্যক ফোল্ডার এখানে সিলেক্ট করা আছে এবং কিছু সংখ্যক ফোল্ডার এখানে আনসিলেক্টেবল আছে। তো আপনারা কি করবেন, সবগুলো ফোল্ডার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন কি হবে, আপনাদের ফোনের যে গ্যালারি আছে, মানে গ্যালারিতে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোতে আপনি কি কি ইমেজ রেখেছেন সেই ইমেজগুলো এখন এখানে ব্যাকআপ নেবে। এর জন্য আপনি উপর থেকে চেক করবেন, দেখতে পারবেন এখানে ব্যাকআপ 275 আইটেমস, মানে এরকম একটি অপশন লেখা থাকবে এবং এখানে লোডিং হতে থাকবে। তা আপনি কিন্তু ব্যাকআপ প্রসেসিংটা এখান থেকে দেখতে পারবেন। এখানে যে কয়টা ফাইল আছে সকল ফাইল আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনের সকল ফটো ভিডিও এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে, সকল ফাইল যদি আপনার ইম্পর্টেন্ট না থাকে তাহলে আপনার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি জাস্ট সিলেক্ট করে দিন। হতে পারে আপনার ক্যামেরা, মানে এখন একটি আপনি ছবি তুললেন সেটার সাথে সাথে ব্যাকআপ হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে ব্যাকআপের সাইডে যে ইমেলটি আপনি দিয়েছেন সেই ইমেলটিকে অবশ্যই আপনি মনে রাখবেন, কেননা ভবিষ্যতে আপনার ফোন চুরি হয়ে যাবে কিন্তু আপনার ইমেল আর পাসওয়ার্ড কিন্তু কেউ চুরি করতে পারবে না। আপনি একটি নতুন ফোন নেবেন, নেওয়ার পর এই ইমেলটিকে অ্যাড করবেন এবং পুনরায় আপনি এই গুগল ফটোতে আসবেন। গুগল ফটোতে যখন আপনি আসবেন আপনি কিন্তু সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফোনের এই যে গ্যালারিতে আপনার ফটো ভিডিওগুলো এখান থেকে শো হবে এবং ইম্পর্টেন্ট ফাইল যেগুলো হারিয়ে গেছে সেগুলো উদ্ধার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার পার্সোনাল ওপিনিয়ন আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।